দেখে আমার গায়ের রুমটা শিহরিত হয়ে উঠছে। ওই নামটা হলো প্রবাসী। প্রবাসী কারা? এরা আমাদের দেশের সোনার টুকরো ছেলেগুলা, যারা স্ত্রী সন্তান মা বাবা রাইখা 7 সমুদ্র 13 নদীর ওই পারে থাকে। ওই প্রবাস জীবন বড় কষ্টের জীবন। যারা প্রবাসে গিয়েছে তারা বুঝে জীবন যে কত কষ্টের, লাইফটা যে কত কষ্টের। যেই ভাইয়েরা বিদেশে থাকে তারা শুধুমাত্র বুঝতে পারে। আমরা তো বাংলাদেশ থেকে বৈশা বৈশা টাকার হিসাব করি, কোন মাসে কত টাকা আসলো, কত টাকা দিল, কত টাকা দিল না, এই হিসাব আমি আপনি করি। কিন্তু প্রবাসীদের দেশে আসলে হাতগুলা দেখবেন, 2টা হাত তামার মতো শক্ত হইয়া যায়, লোহার মতো শক্ত হইয়া যায়। আমার দেশের ছেলেগুলা মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে বিদেশে টাকা ইনকাম করে, একটা টাকাও নিজের পকেটে রাখে না। প্রত্যেকটা টাকা ইনকাম করে মাস শেষে দেশে পাঠাইয়া দেয় মা বাবার শান্তির জন্য, বিবি বাচ্চার শান্তির জন্য। কথা কোন ঠিক কিনা? এত কষ্ট করার পরেও, এত কষ্ট করার পরেও হঠাৎ করে বাংলাদেশ থেকে যখন খবর যায়, অমুক রে আজকে এতটার সময় তোর বাবা দুনিয়া থেকে চলে গেছে, অমুক রে আজকে এতটার সময় তোর জনম দুঃখী মা দুনিয়া ছেড়ে চলে গেছে। ওই প্রবাসের সন্তানটা যখন মৃত্যুর সংবাদ শুনতে পায়, তোর তাজা একটা মানুষ যখন মৃত্যুর সংবাদ শুনতে পায়, ইচ্ছে করলেই বাংলাদেশে আসতে পারে না। অনেক সময় জীবিত থাকা সত্ত্বেও সন্তানগুলা বাবার জানাজা পড়তে পারে না, মায়ের জানাজায় অংশগ্রহণ করতে পারে না। ঠিক না বেটে? পিঞ্জিরার ভিতরে পাখি যেমন ছটফট ছটফট করে, প্রবাসে থাইকা সন্তানগুলা যখন জানে যে মা নাই বাবা নাই, ওই সন্তানগুলা পাখির মতো ছটফট করে। যদি ডানা থাকতো উড়ে উড়ে আইসা বাবার জানাজায় শরীক হইতো, মায়ের জানাজায় শরীক হইতো। কিন্তু যুবক, ওই সন্তানগুলা শুধু চোখের পানি সাইরা কান্দে, কিন্তু মার জানাজা অনেক সময় পড়তে পারে না, বাবার জানাজা পড়তে পারে না। ওই জীবনটার নামই হইল প্রবাস জীবন। জীবিত থাকার পরেও অনেক সময় খবর পায়া জানাজা পড়ার সুযোগ হয় না। এই জন্য ভাইয়েরা, আজকে ওই প্রবাসীরা হয়তো টেলিফোন দিয়া মাহফিলগুলো শুনতেছে। আমার প্রবাসী বাঙালিরা হয়তো যদি আজকে বিদেশে আছে, তাদের মনটা পড়ে আছে লালপুর চেঙ্গাপুরার এই মাহফিলে। তারা আজকে মাহফিলটা শুনতেছে। আর প্রবাসী সন্তানগুলা যারা মা হারাইছে বাবা হারাইছে, এরা অপেক্ষা করতেছে কখন আমরা সবাই মিলে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করব, কবরবাসীর জন্য দোয়া করব। এরা ওই মুনাজাতে শরীক হওয়ার জন্য বিদেশ বাড়িতে আজকে কাজকর্ম বাদ দিয়া বসে আছে। অথচ দেখেন বাংলাদেশে থাইকা আমাদের ছেলেগুলা দোকানপাটে বইসা সময় নষ্ট করতেছে, রাস্তাঘাটে হাইটা সময় নষ্ট করতেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে আমরা জান্নাতের বাগানে বসলাম, এই মুহূর্তে এইখানে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? ও বন্ধু, বলেছিলাম নবীর বাগানে বৈশা মরলে লাভ নাকি রাস্তায় পইরা মরলে লাভ? তাইলে নবীর বাগানে বৈশা যদি মরণ হয়, ওই মরণটা দামি মরণ। একটু আওয়াজ করে বলতে হবে, হায়াতের মালিককে আল্লাহ, মৌতের মালিককে আল্লাহ, ধন সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ, ধন সম্পদ কেড়ে নেওয়ার মালিককে। তাইলে আমরা তো সব কিছু মুখে স্বীকার করি, বাস্তবে তো এটা করি না। কেউ যদি 5টা বাড়ির দায়িত্ব পায়, 5 কানি জমির দায়িত্ব পায়, 10 কানি জমির দায়িত্ব পায়, ডাইরেক্ট বলে আমি 5 কানি জাগার মালিক। কেউ কয় আমি 10টা বাড়ির মালিক, কেউ কয় আমি 60টা গাড়ির মালিক, কেউ কেউ বলে আমি এত টিহার মালিক, এত কোটি টিহার মালিক। আসলে কি মালিক আমরা নাকি আল্লাহ? আরেকটু জোরে বলেন, আমরা নাকি আল্লাহ? যুবক ভাইয়ের আমার, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আল ইমরানের মধ্যে স্পষ্ট করে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, হাবিব ও বন্ধু, আপনি জগৎবাসীকে জানাইয়া দেন সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ কই, বন্ধু আপনি জগৎবাসীরে বলে দেন, আমি আল্লাহ চাইলে কাউকে রাজত্ব দান করতে পারি, আমি আল্লাহ চাইলে কারো কাছ থেকে রাজ্য কেড়ে নিতে পারি। তাইলে বলুন ক্ষমতাটা একমাত্র কার? আরো জোরে বলেন কার? এ বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করব, কিন্তু দেখা যায় আমরা তকব্বরি অহংকারী রিয়ার মধ্যে পড়ে যাই। কেউ কেউ সম্পদ পাইলে মনটা নরম হয়, কেউ কেউ সম্পদের মালিক হলে মনটা কর্কশ হয়। কিছু কিছু মানুষের হাতে সম্পদ আসলে দেখবেন তার মধ্যে অহংকার চলে আসে, রিয়া চলে আসে, ফখর চলে আসে। আবার দেখবেন কিছু কিছু মানুষ সম্পদ পাবার পরে তাদের মনটা, দিলটা নরম হয়, মনটা উদার হয়ে যায়। কথা বলেন ঠিক না বিঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা বাকারার 262 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। এ নবীর প্রেমিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জগৎবাসীরা, যারা ধন সম্পদ পাবার পরে, যাদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, আমি আল্লাহর দেওয়া ধন সম্পদ পাইয়া যারা ওই ধন সম্পদ আমি আল্লাহর পথে ব্যয় করে, আর ব্যয় করার পরে কোনো অনুগ্রহ প্রকাশ করে না, কোনো অনুতপ্ত প্রকাশ করে না, আল্লাহর দরবারে কোনো রিয়া দেখায় না, ফখর দেখায় না, এবং কোনো মানুষকে কষ্ট দেয় না, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য আমি মওলার পক্ষ থেকে উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছে। এবং সাথে সাথে আল্লাহ বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না, এরা কখনো পেরেশানির মধ্যে পড়বে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের ফায়সালা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমতের ছায়া বর্ষণ করবেন। কথা বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, কিন্তু দেখবেন এই আয়াতে কারিমার উল্টো আমরা চলাফেরা করি। আল্লাহ তাআলা বলেছেন, যারা সম্পদ পাবার পরে আল্লাহর পথে ব্যয় করে, যারা সম্পদ পাবার পরে আল্লাহর পথে ব্যয় করে এবং ব্যয় করার পরে কোনো মানুষকে কষ্ট দেয় না, তাদের মধ্যে অহংকার আসে না, রিয়া আসে না, আল্লাহ কয় আমি তাদের জন্য আমার পক্ষ থেকে পুরস্কার নির্ধারণ করে রেখেছি। সাথে সাথে আল্লাহ তাআলা এটাও জানিয়েছেন, যারা সম্পদ পাবার পরে অহংকার, রিয়া চলে আসে, ফখরিও চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষদেরকে পছন্দ করেন না। এরই মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা দান করার পরে, আল্লাহর পথে খরচ করার পরে আবার নিজেকে জাহির করার জন্য তকব্বরি দেখায়, অহংকারী দেখায়। ওই সমস্ত লোকদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখবেন এই সমাজের মধ্যে কিছু কিছু সম্পদশালী ব্যক্তি আছে, যারা সম্পদ অর্জনের পরে এরা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে। আসেনি? সম্পদ পাবার পরে দেখবেন এরা গরিব মানুষদের সঙ্গে হাত মিলাইতে দ্বিধাবোধ করে, গরিব মানুষকে কাছে আনতে এরা দ্বিধাবোধ করে, এদের মধ্যে অহংকার বেড়ে যায়, তকব্বরি বেড়ে যায়। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করে না। ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট মানুষ, কারণ যারা সম্পদ পাবার পরে অহংকার, রিয়ার মধ্যে চলে আসে, আর আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা সম্পদ অর্জনের পরে যাদের মধ্যে কোনো রিয়া থাকে
থাকে না, ফখর থাকে না, হিংসা বিদ্বেষ কিছুই থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের সম্পদ পবিত্র করে দেয় এবং তাদের উপর আমার আল্লাহর রহমতের ছায়া বর্ষণ হয়। তাইলে নবীর বাগানে বৈশা যদি মরণ হয়, ওই মরণটা দামি মরণ। এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে একটু জবানটাকে বড় করে আমার সাথে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, আপনারা বসে যান সবাই। মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যাই। সবাই জবানটা ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। दोनों जहां का रखवाला तू ही बड़ तेरे तो वाला। दोनों जहां का रखवाला तू ही बड़ तेरे तो वाला। तूने तुवे इरशाद किया प्यारा नबी रसूल अल्लाह। इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओला ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে পড়ি ইয়া রাসূলুল্লাহ। এ নবীর প্রেমিকেরা, সামনে পিছনে মধ্যখানে সবাই একসঙ্গে এক আওয়াজে পড়ুন ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم
ربهم ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন